আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুরায়া খাতুন, আমার সহপাঠীর নাম রাবেয়া সুলতানা। আমরা যে মোকালেমাটা করছি তার বিষয়বস্তু হচ্ছে নারীকে ভুল পথ থেকে সঠিক পথে আনা। ডিসকাস্টিং। এই তুমি কি চোখে দেখতে পাচ্ছ না আমি পার্টিতে যাচ্ছি আর আমার ড্রেসটাও কেমন নোংরা হয়ে গেছিস। আসসালামু আলাইকুম বোন, তুমি এত শর্ট ড্রেস পরে এই ভরা সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ? আমি তো পার্টিতে যাচ্ছি। শর্ট ড্রেস পরে পার্টিতে যেতে হয় নাকি? তুমি কি মনে করছো তোমার মতো কি বস্তা চড়িয়ে যেতে হয়? জি জি বোন, তুমি একজন মুসলিম ঘরের নারী হয়ে তুমি আমার বরটাকে বস্তা বললে কেন? বোরখা সেটা আবার কি? খেতে হয়, মাখতে হয় না পড়তে হয় সেরকম কিছু তো আমি জানি না। বরকা মানে কি তুমি জানো না? সেটা খেতেও হয় না, মাখতে হয় না, সেটা পরতে হয়। আর যে নারী পরবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঢেকে থাকবে। হ্যাঁ, আরেকটি কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, আল হায়াউ সুবাতুল মিনাল ঈমানি, মানে লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ। বাবারে 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 বাবা, একটুখানি জাস্ট জিজ্ঞাসা করলাম বোরখা মানে কি, অমনি হিরিং বিরিং করে সব কি সব বলে দিল। এইসব মানুষদের জালে মনে হয় আর পৃথিবীতে থাকাই যাবে না, এক বললে আর তার 14টা কথা শুনিয়ে দেয়। কেন বোন, আমি কি কোনো খারাপ কথা বলেছি? না না বোন, তুমি অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছো, আর এমন ডায়লগ ছাড়ছো যে শুনে আমার গা জ্বলে যাচ্ছে। আচ্ছা বোন, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তুমি কি জানো না সব কাজ ধীরস্থির ভাবে করতে হয়? হ্যাঁ, আরেকটি কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, আল ইনাতু মিনাল্লাহি ওয়াল আজালাতু মিনাশ শয়তানি, মানে ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে আর দূরত্বকামিতা শয়তানের পক্ষ থেকে। আচ্ছা বোন, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? সেই তখন থেকে তো ভাবা করে যাচ্ছে, এখন আর বলতে কি? বলো বলো, তুমি তাড়াতাড়ি বলতে থাকো, আমি শুনতে থাকি। আচ্ছা বোন, তুমি কোন ধর্মের? আমি আমি তো মানুষ ধর্মের। না না, আমি আসলে ওটা বলতে চাইনি। আচ্ছা তুমি এটা বলো, তুমি হিন্দু ধর্মের না ইসলাম ধর্মের না খ্রিস্টান ধর্মের? মানে আমি তো মানুষ ধর্মের। থাক, তোমাকে আর বলতে হবে না। তুমি এটা বলো, তোমার পিতামাতা কোন ধর্ম পালন করে? আমি আমার পিতামাতাকে দেখেছি নামাজ পড়তে, রোজা করতে, আর বিভিন্ন রকমের সমস্ত সমস্ত ইসলামীয় কাজ করতে। থাক, তোমাকে আর বলতে হবে না, তুমি অনেক সুন্দর বলেছো। এবার এটা বলো, আচ্ছা আচ্ছা বোন, তুমি ইসলাম ধর্মের নারী হয়ে ইসলামের কথাবার্তা অনুযায়ী চলো না কেন? এক কারণ এখন আমার ঘোরার সময়, রিলস বানানোর সময়, আর আমি তার সব বাদ দিয়ে আমি এখন ইসলামের ধর্মমত পালন করব। তুমি যদি ইসলামের কথাবার্তা অনুযায়ী না চলো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যার নাম সেটি আবার কি? সেখানে কি ডান্স করতে হয়? যার নাম কি তুমি জানো না? সেখানে ডান্স করতে নেই। সেটা এমন একটি জায়গা যেখানে আগুনের দলা থাকে, বিষাক্ত সাপ থাকে, আর যেখানে আল্লাহ তাআলা তোমাকে নিক্ষেপ করলে তুমি আঘাতপ্রাপ্ত হবে। আর আমি যদি ধর্মমত পালন করি? আর তুমি যদি ধর্মমত পালন করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। জান্নাত সেটি আবার কি? জান্নাত এমন একটি দুনিয়া যেখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, এমনকি সেখানে সুস্বাদু খাবারটাও খেতে পারবে, মাছের কলিজা। আর যদি তোমার সামনে দিয়ে একটি পাখি উড়ে যায় আর তোমার যদি ইচ্ছা হয় পাখিটাকে খাবার, তাহলে তোমার মনে আসার আগে ওই পাখিটা রান্না হয়ে তোমার সামনে চলে আসবে। হ্যাঁ, আরেকটি কথা, তোমার যদি ইচ্ছা হয় কোনো একটি ফল খাওয়ার, তাহলে ওখানে মানে একটি একটি ফলের অন্য অন্য স্বাদ। আর তুমি যদি একটি আপেলে 3বার কামড় মারো তাহলে 3 রকম স্বাদ লাগবে। ও বাবা, তাই নাকি? এত সুন্দর সুন্দর খাবার পাবো? তা বোন, আমি তো জান্নাতে যেতে চাই, এর জন্য আমাকে কি করতে হবে? তোমাকে জান্নাতে যাওয়ার জন্য তোমাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, যাকাত প্রদান করতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ও, তা বোন, আমি না এসব করলাম, তো আমি তো অনেক অনেক ভুল কাজ করে ফেলেছি, তাই এরকম কোনো মাফ হবে না? অবশ্যই এর মাপ আছে। তাই এর মাপ কি? এর জন্য তোমাকে আল্লাহর কাছে তওবা পাঠ করতে হবে। তওবা সেটি আবার কি? তওবা, আমি যদি কোনো একটি ভুল করি আর আল্লাহর কাছে তওবা করে মাপ চাই তাহলে আল্লাহ তাআলা তওবার মাধ্যমে আমাকে ক্ষমা করে দেবেন। ও তাই নাকি? তওবা তো আমি জানি না, তাহলে তুমি বলো, আমি তোমার সাথে বলি। ঠিক আছে, আমি বলছি, তুমি আমার সাথে বলো, তওবা তওবা তওবা। হাবলা হাবলা হাবলা। না না বোন, আমি তোমাকে হাবলা বলতে বলি না, আমি বলেছি তওবা তওবা তওবা। তওবা তওবা তওবা। আস্তাগফিরুল্লাহ। আস্তে আস্তে খা। না, আমি তোমাকে খেতে বলছি না, আমি বলেছি আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি। রব্বানা কুলি করলি। না না, কুলি করতে হবে না, রব্বি মিন কুল্লি। রব্বি মিন করলি। জাম্বিউ। জামবাটি। না না, জামবাটি না, জাম্বিউ। জামবিউ। অতুবু ইলাইহি। অবু খেলি খেলি। না, তোমার বুবুর সাথে আমি খেলতে বলিনি, আমি বলেছি অতুবু ইলাইহি। অতুবি ইলাইহি। ওয়ালা হাওলা। ওই হাবলা। না, এখানে কেউ হাবলা না, বলো ওয়ালা হাওলা। ওলা হাওলা। ওয়ালা কুওয়াতা। ওই কলকাতা। না না, কলকাতায় যেতে হবে না, ওয়ালা কুওয়াতা ওলা কুওয়াতা। ইল্লা বিল্লাহি। বিল্ডিং বিল্ডিং। না না, ইল্ডিং বিল্ডিং না, ইল্লা বিল্লাহি ইলা বিল্লাহিল। আলিউল আউজি। আলিপুর আজমি। আমি এখানে কোনো তোমার ছেলের নাম করতে বলিনি, আমি বলেছি আলিউল আউজি। আলিউল আজিম। ঠিক আছে বোন। আমি তো তওবা পাঠ করলাম, তা আল্লাহ তাআলা কি আমি সব গুনাহ মাফ করে দিয়েছেন? অবশ্যই আল্লাহ তাআলা তওবার মাধ্যমে তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। তা বোন, তুমি এত সুন্দর জ্ঞান অর্জন কোথা থেকে করলে? আমি রাজাপুর গোড়াতলা সেখানে অবস্থিত জবনেস্তা মাদ্রাসায় আমি পড়ি, সেখান থেকে এত কিছু শিখলাম। তা বোন, ওখানে কি আমাকে ভর্তি নেবেন? অবশ্যই, তুমি যদি চাও তাহলে সেখানে ভর্তি হতে পারো।
তাহলে তোমার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার সাথে আমাকে একটু যোগাযোগ করে দেবে? ঠিক আছে, আমি আমার শিক্ষক ও শিক্ষিকাদের বলে তোমাকে সেখানে ভর্তি করাবো। তাহলে বোন আমি আসছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের মোকালেমা এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।